লাগছে কি আইফোনের মতো, আইফোনের ক্যামেরা কাট আউট, সামনে আইফোনের মতো মিনি ক্যাপসুল এবং ফ্ল্যাশ লাইট। রিলিজ হয়ে গেল ইনফিনিক্সের নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 40i, মাত্র 13,999 টাকা, মানে 1 টাকা কম 14,000 টাকা। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 জিবি র্যাম এবং 8 জিবি আরও ভার্চুয়াল র্যাম অ্যাটাচ করতে পারবেন, মানে 16 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো বন্ধুরা, 14,000 টাকা এই স্মার্টফোনটিতে আরও পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই যে 14,000 টাকা এই স্মার্টফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 8 জিবি র্যাম এবং আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম দিচ্ছে আপনাকে, এই কথা শুনেতে অনেকেই এই স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন। তো এই ফোনটি 14,000 টাকায় কিনলে কীরকম হবে, আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। আজকে আমরা ইনফিনিক্স হট 40 ফুল রিভিউ করব, মানে ফুল ডেপথ রিভিউ, একদম অপারেশন যাকে বলে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ইনফিনিক্স হট 40i ইউএসবি টাইপ সি চার্জার কেবল, সাথে 18 ওয়াটের একটি চার্জার, একটি ফোন কেসিং এবং কিছু ডকুমেন্টেশন, অবশ্যই একটি সিম কার্ড ট্রে পেয়ে যাবেন। এবং ডিজাইন নিয়ে কথা বলে, এই ফোনটিতে যে ডিজাইন দেওয়া হয়েছে গত 1 মাসে আইটেল, ইনফিনিক্স, টেক2 যতগুলো ফোন রিলিজ করছে সবগুলোতে আমরা সেম ডিজাইন দেখতে পেয়েছি। আইফোনের ক্যামেরা কাট আউট বক্সি ডিজাইন, এবং এই ফোনটির ডিজাইন যেটা, এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। প্লাস্টিকের বিল্ডে এই ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। বাটন এবং পুশ নিয়ে কথা বলে, সব ধরনের বাটন এবং পুশ পেয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট দেওয়া হয়েছে, এবং আপনি এখানে 3.5 মিলিমিটার অডিও জ্যাক সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইডেন ফিলিং নিয়ে কথা বললে, 8.3 মিলিমিটার থিকনেসের এই ফোনটি 190 গ্রাম ওজনের, সুতরাং মোটামুটি বড় না ছোট না, একটু হালকা মোটা লাগতে পারে আপনার কাছে। এক হাতে খুব সুন্দরভাবে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন, এবং গুড ডিজাইন হওয়ার কারণে এই ফোনটি যখন হাতে নেবেন মোটামুটি খারাপ লাগবে না। এখন কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এখন আপনার বাজেট 14,000 টাকা, এবং আপনি যদি স্মার্টফোন সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখেন কিরকম ডিসপ্লে আশা করেন, অবশ্যই ফুল এইচডি প্লাস বা অ্যামোলেড একটি ডিসপ্লে। কিন্তু এখানে ইনফিনিক্স করছে কি, মাত্র দিছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যেটা আবার 90 হার্জ রিফ্রেশ রেটের। মানে বুঝতে পারতেছেন 14,000 টাকা তাদের কাছে কিছুই না, তারা মাত্র এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। সুতরাং কন্টেন্ট ওয়াচিং বা আপনি যখন এই ফোনটিতে বেশি বেশি মুভি দেখবেন, তখন আপনি শার্পনেসের ঘাটতি দেখতে পাবেন। এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট। 90 হার্জ রিফ্রেশ রেট মোটামুটি কাজ করে, একদম খারাপ কাজ করে তা না, কিন্তু ইনফিনিক্সের ইউআই বা খুব ভারী হওয়ার কারণে সেই যে একটা স্মুথনেস, সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। এবং এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 30 এবং এক্সওএস 13 ভার্সনটি। প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে পেয়ে যাচ্ছেন ইউনিসক T606 প্রসেসরটি। এখন মধ্যে একটা কথা বোঝেন, ইনফিনিক্সেরই একটি স্মার্টফোন যেটা হলো ইনফিনিক্স স্মার্ট 8, যেটা 10,000 টাকায় রিলিজ হয়েছে, সেটা তো ইউনিসক T606 প্রসেসরটি, সেখানে এইচডি ব্লাড ডিসপ্লে, সেখানেও 90 হার্জ রিফ্রেশ রেট ছিল। তাহলে এই যে 14,000 টাকার একটা স্মার্টফোন, এখানে তারা কিভাবে এইচডি ব্লাড ডিসপ্লে দিল এবং সেম প্রসেসর দিয়ে এই স্মার্টফোন রিলিজ করলো? শুধু কি র্যাম আর ক্যামেরাটা বাড়িয়ে দিলেই হয়ে গেল সব? বাকি যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, যেমন সবচেয়ে বড় জিনিস হলো র্যাম, সেটা তারা বাড়াতে পারলো না। ডিসপ্লেটি আছে, সেটাকে তারা আপডেট করতে পারলো না। তো বন্ধুরা, যাই হোক, আমার রিভিউ করার কথা, আপনারা ফোন বাই করবেন, রিভিউ শোনার পর যদি বাই করতে চান সেটা আপনাদেরই। সুতরাং এই প্রসেসরটি আমি বলবো 10,000 টাকার ভিতরে হলে ওকে, কিন্তু 10,000 টাকার আপ হয়ে আমি বলবো যে বাজারে এখন অনেক আরো অপশন আছে, অফিসিয়াল, আনঅফিসিয়াল, সেটা আপনি দেখতে পারেন। যেমন রেডমি 11 প্রাইম, পোকো M5, আপনি দেখতে পারেন রেডমি 12C, যেখানে কিন্তু 85 এর মতো গেমিং প্রসেসর দেওয়া হয়েছে। এখন বন্ধুরা, ক্যামেরার কথা বললে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটা ইউজলেস এআই ক্যামেরা। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা অ্যাপারচার হলো 1.6। ডেলাইটে মোটামুটি এভারেজ কোয়ালিটি ছবি তুলে, ছবির কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না। আর সেলফি ক্যামেরার কথা বললে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অনুযায়ী যতটুকু ভালো সেলফি ক্যামেরা হওয়ার কথা, ততটুকু ভালো সেলফি ক্যামেরা কিন্তু তারা দেয়নি। ছবি দেওয়া হলো, আপনি সেটা দেখে নিতে পারেন। ডেলাইটে মোটামুটি ভালো ছবি তোলে, কিন্তু লো লাইটে কিন্তু এই স্মার্টফোনটি প্রচুর স্ট্রাগল করে, প্রচুর নয়েজ এবং গ্রেনে দেখা পাওয়া যায়। এবং সেলফি ক্যামেরা নাইট মোডে ছবি তোলার জন্য আপনি এখানে একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এখন স্টোরেজ টাইপ মেবি UFS 2.0 ভার্সনের হতে পারে, আমি শিওর জানি না, কোথাও খুঁজে পেলাম না, কোথাও মেনশনও করা নাই। আর 8 জিবি র্যাম হওয়ার কারণে এখানে মোটামুটি মাল্টিটাস্কিং আপনি অনায়াসে করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু র্যাম এখানে বেশি দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যই প্রসেসরটা এখানে ভালো দেওয়া দরকার ছিল। এই ফোনটি 14,000 টাকা আমার কাছে তেমন ভ্যালু ফর মানি মনে হয় না। এখন আপনার কাছে কি মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি